আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। নতুন একটি ফটোশপ টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমরা দেখব নাটক এবং ফিল্ম এর ভিডিওর যে থাম্বনেল যেটা থাকে, তো আমরা ফটোশপের মাধ্যমে আজকে আমরা থাম্বনেল তৈরি করব। তো পুরোটার সময় আমাদের সাথেই থাকবেন। তো স্বভাবতই আমাদের কিছু মডেল লাগবে। তো এখানে আমি কিছু ইমেজ এনে রেখেছি, আজকে এরাই আমার মডেল। তো এখানে ক্যানভাসে যে থাম্বনেলটা দেখতে পারতেছেন, এটা আমি কিছুক্ষণ আগে তৈরি করেছি। তো এটা কিভাবে তৈরি করলাম তো সেইটাই দেখব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের টিউটোরিয়াল। লেটস গো। তো প্রথমে এখানে তো এই ইমেজটাকে আমরা মুভ করে আমরা এই ইমেজটার নিচে নিয়ে আসব। তো এই ইমেজটা থাকা অবস্থায় আমরা মুভ করার আগে আমরা লকটা খুলে নিলাম। তো মুভ করে এই ব্যাকগ্রাউন্ডের উপরে ছেড়ে দিলাম। তো এখানে নিয়ে আসলাম। তো দেখতে পারতেছেন এখানে দুইটি লেয়ার। তো অফ করে দেখি দুইটি লেয়ার এখানে আছে। ওকে, তো এই লেয়ারটিকে আমরা লক করে রাখবো। তো লক করে রাখা অবস্থায় আমরা এই লেয়ারটিকে মাস্ক করব, অর্থাৎ এই লেয়ারটিকে সিলেকশন রাখা অবস্থায় এখান থেকে আমরা মাস্ক অপশনে ক্লিক করব। তো মাস্কে ক্লিক করার পরে তো এখানে খেয়াল রাখতে হবে, উপরে থাকবে ফরগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট। আমরা টুল প্যানেল থেকে আমরা গ্রেডিয়েন্ট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এর অধীনে যে প্যানেলগুলো আছে এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলে যে আমরা দ্বিতীয় যেটা আছে ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট, সেটা আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ভিজিবল করে দেব। ওকে, আমরা ভিজিবল করে দিয়েছি। তো এখন আমাদের মডেল যারা আছে তাদেরকে আমি নিয়ে আসব। একে টান দিয়ে এখানে নিয়ে আসে ছেড়ে দিলাম। তো দেখতে পারতেছেন একটি লেয়ার হয়ে গেছে, লেখা আছে 2। তো এই লেয়ারটিকে আমরা নাম দিব LADY। লেডি। তো এই লেয়ারটি সিলেকশন থাকা অবস্থায় আমরা কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করার পরে আমরা শিফট ধরে ছোট করে নিব। ওকে, আমরা ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলাম। তো এখন আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করলাম। তো ব্রাশ টুল সিলেক্ট করে অপাসিটি রাখবো 26 এবং ফলো 27। তো এই অবস্থায় আমরা মাউসটাকে ছোট করে নিব। ছোট করে তো এভাবে ওকে, এখন আমরা গ্রেডিয়েন্টটা সিলেকশন থাকা অবস্থায় আমরা মুভটা সিলেক্ট করলাম। আমরা এটাকে আমরা মাস্ক করব। তো এই লেয়ারে লেডি যে লেয়ারটার নাম লিখেছি, তো এখানে আমরা মাস্কে ক্লিক করলাম, যে মাস্ক হয়ে গেছে। এখন আমরা গ্রেডিয়েন্ট টুলে সিলেক্ট করব। তো গ্রেডিয়েন্ট ওকে, আমরা মাস্ক করলাম। তো মাস্ক করার পরে আমরা গ্রেডিয়েন্ট টুল নিব। তো গ্রেডিয়েন্ট টুল নিয়ে স্বভাবতই পূর্বে যেরকম করেছি, তো এখানে সিলেকশন থাকা অবস্থায় আমরা ড্র্যাগ করব। আমরা এভাবে ড্র্যাগ করে দিব। তো
ড্র্যাগ করার পরে ওকে ড্র্যাগ করলাম। এখন আমাদের অ্যানাদার মডেল নিয়ে আসতে হবে। ওকে আমরা নিয়ে আসবো। ওকে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এখানে একটি এখানে লিখবো MANLAY মেনলি হিরো HIRO মেনলি হিরো আমাদের একটি মডেল। একে কন্ট্রোল টি প্রেস করে শিফট ধরে ছোট করে নিলাম। ওকে শিফট ধরে ছোট করে নিলাম। ছোট করার পরে এখানে দেখতে পারতেছেন যখনই মাউসটাকে এখানে নিয়ে আসলাম রাউন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা একটু ঘুরিয়ে নিলাম। ঘুরানোর পরে একটু উপরে তুলে দিলাম। ওকে আমরা উপরে তুলে দিলাম। ডান। তো এই লেয়ারটিকে আমরা সিলেকশন থাকা অবস্থায় মাস্ক করব। তো মাস্কে ক্লিক করার পরে আমরা গ্রেডিয়েন্ট টুল যাব, যেভাবে আগেরটা করেছিলাম এখানে সিলেকশন থাকা অবস্থায় আমরা মাস্ক করে দিব। ওকে আমরা মাস্ক করে দিলাম। এখন এই লেয়ারটিকে যখন আমরা ফ্লিপ হরাইজন্টাল, তো এটাকে আমরা ঘুরিয়ে দিলাম। ওকে ডান। ওকে তো আমাদের ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা একটি শ্যাডো ক্রিয়েট করব। তো এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার উপরে আমরা একটি শ্যাডো ক্রিয়েট করব। তো স্বভাবতই আমরা একটি নতুন লেয়ার নিব। এটা হয়ে গেছে। তো আমরা একটি লেয়ার প্রেস করলাম। এই অবস্থায় আমরা ব্রাশ টুল সিলেক্ট করলাম। ব্রাশ টুল সিলেক্ট করে মাউসটা একটি বড় করে ওকে আমরা ব্রাশ টুল নিয়ে আমরা অপোসিটি রাখবো এখানে 100%, ফ্লো রাখবো 100% রেখে এখানে আমরা দুটি ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে আমরা মুভ টুলে সিলেক্ট করলাম। এখন এই লেয়ারটায় আছে, তো আমরা কন্ট্রোল টি প্রেস করে এটাকে এখানে নিয়ে আসলাম। ওকে এখন শিফট এবং অল্টার ধরে একটু বড় করে নিলাম। ওকে ডান। এখন আমরা এই লেয়ারটির উপরে এখানে আরেকটি লেয়ার নিব। আরেকটি লেয়ার নিলাম। তো এই লেয়ারটি নিয়ে আমরা টাইপ টুল নিলাম। টাইপ টুল নেওয়ার পরে এখান থেকে আমরা কালারটি দিয়ে দিব। ওকে দিস কালার এবং সাইজ দিয়ে দিব 24 VE লাভ। ওকে কন্ট্রোল টি প্রেস করলাম। এই লেয়ারে থাকতে হবে, এখান থেকে আমরা টেনে এই লেভেল করে দিলাম। ওকে একটু বড় করি। ওকে আমরা এখানে
এই লেয়ারটি থাকা অবস্থায় আমরা ডাবল ক্লিক করব, ব্লেন্ডিং মোডে চলে আসবে, এখান থেকে স্ট্রোক দিব। স্ট্রোক এখানে যখন আমি ক্লিক করলাম তখন এখানে ব্ল্যাক ভিজিবল হয়েছে। তো এইটার উপরে ডাবল ক্লিক করে আমরা হোয়াইট দিব। ওকে, এখান থেকে আমি দেব 4। ওকে ডান, ওকে ডান, এটা আমাদের হয়ে গেছে। আমরা আরেকটি লেয়ার নিব। ওকে, আরেকটি লেয়ার নিয়ে আমরা টিপ এখানে লিখব TO.COM। ওকে, Ctrl+T ছোট করে দিলাম, কমপ্লিট বড় হবে। ওকে, ওকে, যখন এই লেয়ারটিকে ক্লিক করলাম তো এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা এখান থেকে ব্যাবলান এমবস, এখান থেকে ড্রপ শ্যাডো হবে হোয়াইট। ওকে, এখান থেকে স্পেসটা বাড়িয়ে দিব। ওকে, আমাদের love.com কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আরেকটি লেয়ার নিব, আরেকটি লেয়ার নিয়ে আমরা টি প্রেস করব। এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিব। ওকে, আমরা লিখব ASTORY ওকে, স্টোরি আরেকটি লেয়ার নিব। Story by Jamal Khan, KSAN Khan. Okay. Ctrl+T. Okay, done.
আমরা ওকে ডান। আবার যাব এখান থেকে ওকে ফ্রেন্ডস, দেখলেন একটি স্টোরি বা ফিল্ম যাই বলেন না কেন, এর ভিডিওর থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় এখানে আমরা এটি তৈরি করে দেখালাম। তো এই অবস্থায় আমরা সেভ করব, সেভ আজ। এখান থেকে আমরা জেপিজি মোডে সেভ করব। তো আমরা লিখব ওকে। আমরা ম্যাক্সিমাম রেখে আমরা সেভ করলাম। ফ্রেন্ডস, ভিডিওটি দেখলেন, তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।